দর্শকরা, এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবাইকে অনুরোধ করছি, আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সেটা, যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুকে দেখছেন তারা ভিডিওটি শেয়ার করবেন, ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, এবং ইউটিউবে যারা দেখছেন তারা অবশ্যই শেয়ার করবেন। কারণ এই ভিডিওর যে বক্তব্য আজকে, যে বিশেষ একটা বক্তব্য আজকে থাকছে, একটা বিশ্লেষণ থাকছে একটা খবরের উপরে, এবং সেটা প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমরা চাইব এই বার্তাটা আপনারা দিকে দিকে ছড়িয়ে দিন। দর্শকরা, আজকে হিমন্ত বিশ্ব শর্মার একটা বক্তব্য সব পত্রপত্রিকায় বেরিয়েছে, সেটা আপনারা দেখেছেন, এবং আধার কার্ড নিয়ে তিনি যে বক্তব্যটা রেখেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তিনি যে কথাটা বলেছেন, এবং এটা যদি সত্য সত্য কার্যে রূপায়িত হয় তাহলে এটা আমাদের জন্য অত্যন্ত একটা ভালো পদক্ষেপ হবে। আধার কার্ড ছাড়া আরেকটি কথা তিনি বলেছেন, রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ডোমিসাইল সার্টিফিকেটের। এই বিষয়টি নিয়ে আমি আজকে একটু আলোচনা করব। এই দুটো বিষয়ই খুব গুরুত্বপূর্ণ, এবং তাই আপনাদেরকে বলছি আপনারা ভিডিওটা পুরো দেখবেন, কারণ পুরো না দেখলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন না। এবং আমি যে জায়গাগুলো আমি এখানে ধরতে চাইছি সেগুলো কেন গুরুত্বপূর্ণ এটা আপনারা একটা আভাস এখান থেকে পেয়ে যাবেন। দর্শকরা, মুখ্যমন্ত্রী বলেছেন যে আধার কার্ডের যে বায়োমেট্রিক্স ব্লক যাদের আছে, এই যে কয়েকদিন আগে আপনারা দেখলেন বা এখনও যে যাদের এনআরসিতে বায়োমেট্রিক্স নেওয়া হয়েছিল, এবং পরবর্তীতে যাদের নাম এনআরসির চূড়ান্ত খসড়া তালিকায় উঠেছে কিন্তু আধার কার্ড আসেনি, এরকম যারা আছেন তাদের কাছ থেকে কিছু তথ্য নেওয়া হয়েছে। তো এটা অনেকেই ভাবছেন এটা নিয়ে হয়তো এনআরসি ব্লক ছুটার একটা, বায়োমেট্রিক্স ব্লকটা ছুটার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু আমরা যেটা জানতাম সেটা হলো, বা জানতাম, এর জন্য বলছি যে আজকে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলতে হচ্ছে জানতাম, যেটা হলো যে মুখ্যমন্ত্রী বলেছেন যে বায়োমেট্রিক্সের যে লকটা সেটা ছুটার জন্য সুপ্রিম কোর্টে যেতে হবে না, স্বরাষ্ট্রমন্ত্রক চাইলেই সেটা ব্যবস্থা নিতে পারে। এনআরসি সম্পর্কিত কোনো কিছু যদি সরকার চায় তাহলে সুপ্রিম কোর্টে যেতে হবে। মুখ্যমন্ত্রী এই কথা বলেছেন। তো মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন, তো নিশ্চয়ই মুখ্যমন্ত্রী হিসাবে তিনি বলেছেন, এবং তিনি নিশ্চয়ই সবকিছু জেনে বলেছেন। কিন্তু এতদিন যেটা আমরা আইনিভাবে জানতাম সেটা হলো যে যতক্ষণ পর্যন্ত সুপ্রিম কোর্টে অনুমতি দিচ্ছে না ততক্ষণ পর্যন্ত আধার কার্ডের এই ব্লক ছুটবে না। এবং সুপ্রিম কোর্টে ইতিমধ্যে দুটি মামলা ঝুলে আছে। একটি সাংসদ সুস্মিতা দেব করেছেন। আমার গত পরশুদিন সুস্মিতা দেবের সাথে কথা হয়েছিল, তিনি বলেছেন তারা আলাদাভাবে একটা আবেদন সুপ্রিম কোর্টে করেছেন, কিন্তু চিফ জাস্টিস বিষয়টিকে গুরুত্ব দেননি, এবং এতদিন থেকে মামলাটি কোনো শুনানি হয়নি। অর্থাৎ সুপ্রিম কোর্টের দিকে চেয়ে থাকলে এটা কবে শেষ হবে তার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তো মুখ্যমন্ত্রী এখন বলছেন যে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, এবং তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছেন যে যাদের আধার কার্ড যাদের আটকে আছে, এদের মধ্যে অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারছে না, এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে চাকরির ক্ষেত্রে তারা একটা অসুবিধার মধ্যে পড়ছেন। তো মুখ্যমন্ত্রীর আশা যে শীঘ্রই স্বরাষ্ট্রমন্ত্রী এই ব্যাপারে একটা পদক্ষেপ নেবেন, এবং এইসব আধার কার্ড যাতে ব্লকটা ছুটানো যায় সেই চেষ্টা করা হবে। দর্শকরা, মুখ্যমন্ত্রী বলেছেন ঠিক কথা, কিন্তু সংশয় কিছু এখানে থেকে যাচ্ছে, সেই সংশয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। মুখ্যমন্ত্রী বলেছেন যে আধার কার্ড যদি আমরা ধরে নিই, মুখ্যমন্ত্রীর কথা যদি আমরা সত্যই ধরে নিই, বা তিনি যখন বলছেন, তাহলে এতদিন কেন কাজটা হলো না? 4 বছর ধরে কেন কাজটা হলো না? 4 বছর থেকে কেন রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রককে বলল না যে আপনারা আধার কার্ডের ব্লকটা খুলে দিন? এটা নতুন কোনো ঘটনা নয়। এতদিন কি হয়েছে? যখনই কোনো মন্ত্রীকে আমরা প্রশ্ন করেছি, আমরা শিলচরে যখন মুখ্যমন্ত্রীর থেকে যখনই কোনো মন্ত্রী এসেছেন, বা আমাদের এখানকার সাংসদ বিধায়করা যখনই এসেছেন, আমাদের সঙ্গে কথা হয়েছে, সাংবাদিকদের সঙ্গে আমরা যখনই প্রশ্ন করেছি, তারা বলেছেন যে এটা বিষয়টা সুপ্রিম কোর্টে বিচারাধীন, সুপ্রিম কোর্ট দেখবে। তো সুপ্রিম কোর্ট দেখবে, আবার এখন বলা হচ্ছে এটা সুপ্রিম কোর্টে আধার কার্ডের ব্লক ছুটাতে গেলে সুপ্রিম কোর্টে যেতে হবে না, এটা স্বরাষ্ট্রমন্ত্রকই পারবে। কিন্তু সুপ্রিম কোর্ট এই ব্লকটা কেন লাগিয়েছিল? যখন প্রথম খসড়া তালিকায় যখন 40 লক্ষ লোকের নাম বাদ গিয়েছিল, তখন যখন আবার এই 40 লক্ষ লোক যখন আবার আবেদন করেছেন, তখন তাদের কাছ থেকে বায়োমেট্রিক্স নেওয়া হয়েছিল। সেই বায়োমেট্রিক্সটা কি আমি অনেকদিন আপনাদের বুঝিয়ে বলেছি। বায়োমেট্রিক্স হলো যা ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয় এবং চোখের মনির স্ক্যান করা হয়, কারণ এটা পৃথিবীর একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের মেলে না। এই বায়োমেট্রিক্স করা হয়েছিল, এবং খসড়া তালিকা যখন চূড়ান্ত খসড়া যখন বের হয়, তখন 40 লক্ষ নামের মধ্যে 19 লক্ষ
লোক বাদ পড়ে যান চূড়ান্ত তালিকা থেকে, চূড়ান্ত খসড়া তালিকা থেকে, বাকি 21 লক্ষ লোকের নাম উঠে যায়। এখন এই যে 27 লক্ষ লোক যে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলেন, বায়োমেট্রিক্স করেছিলেন, এদের সবার এদের 9,33,000 জনের নাম এনআরসি চূড়ান্ত তালিকায় উঠলেও এরা আধার কার্ড পাননি এবং আধার কার্ড ব্লক হয়ে রয়েছে, এবং যাদের নাম চূড়ান্ত তালিকায় উঠেনি তারাও আধার কার্ড পাননি। তো এখন সরকার চাইছে যাদের নামটা উঠেছে চূড়ান্ত তালিকায় তাদেরকে আধার কার্ডটা দেওয়ার চেষ্টা করছে সরকার, যেটা মুখ্যমন্ত্রী বললেন। তো এখন প্রশ্ন হলো, এই যে 27 লক্ষ লোকের যে আধার কার্ডটা ব্লক রাখা হয়েছিল, কেন ব্লক রাখা হয়েছিল? একটা এসওপি জারি করা হয়েছিল সরকারের পক্ষ থেকে, এবং সেই এসওপির উপর ভিত্তি করে সুপ্রিম কোর্ট এটার আদেশ দিয়েছিল। এখন সুপ্রিম কোর্ট যেহেতু আদেশ দিয়েছিল, তাই একমাত্র সুপ্রিম কোর্ট চাইলেই এটা ছুটতে পারে, না হলে এটা ছুটার কোনো কারণ নেই। কিন্তু এখন মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রক আসলে ঠিকই আছে, কথাটা একদিকে ঠিক, কারণ এই যে ডিপার্টমেন্টে যে স্বরাষ্ট্রমন্ত্রকই এই কাজটা, এই যে ব্লকিং এর কাজটা করে, কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন যে এক্ষেত্রে সুপ্রিম কোর্টের অনুমতি লাগবে না, এটা ইচ্ছা করলে এটা স্বরাষ্ট্রমন্ত্রক যদি করতে পারেন তাহলে তো বিরাট মঙ্গল। কারণ আপনারা জানেন যে এতটা বছর থেকে উৎকণ্ঠার মধ্যে আছেন, বিশেষ করে যারা ছাত্রছাত্রীর অভিভাবক, তারা অত্যন্ত উৎকণ্ঠার মধ্যে আছেন। মুখ্যমন্ত্রী যখন গত 3 এপ্রিল শিলচরে নির্বাচনী সভায় ভাষণ দিতে গিয়ে বলেছিলেন যে 6 মাসের তিনি বাঙালিদের যাবতীয় সমস্যার সমাধান করবেন, যদিও আধার কার্ডের যে বিষয়টা শুধুমাত্র বাঙালির এমন নয়, অনেক অসমিয়া মানুষও আছেন যাদের এভাবে আধার কার্ড ব্লক রয়েছে, অন্য জাতিগোষ্ঠীরও মানুষ আছেন। তো সেটা শুধু বাঙালিদের সমস্যা যেমন নয়, কিন্তু বেশিরভাগ বাঙালি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, যদি মুখ্যমন্ত্রীর কথা মতো কাজটা হয়ে যায় তাহলে একটা বিরাট একটা যন্ত্রণা দেখে মুক্তি পাবেন এই মানুষগুলো। কারণ এটা মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রককে এই কথা বুঝিয়ে বলেছেন। তো এখানে দু একটা প্রশ্ন করাই যায় যে এইগুলো কাজ যদি একটু আগে শুরু করলে কি অসুবিধাটা ছিল? কারণ এগুলো চিৎকার চেঁচামেচি অনেক দিন থেকে চলছে, এত দেরি করে। যাই হোক, তবুও বলছি যে বেটার দেন নেভার। কিছু না হওয়া থেকে দেরিতে হলো কিছু একটা হওয়া ভালো, কিছু একটা হোক। তো এ হলো বিষয়টা। আর ডোমিসাইলের যে বিষয়টা, আপনারা জানেন যে এখন থেকে ডোমিসাইল সার্টিফিকেটটা বাধ্যতামূলক করা হবে চাকরির ক্ষেত্রে। এতদিন পিআরসি ছিল, পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট, এটা দেওয়া হতো যারা ছাত্রছাত্রী তাদের জন্য দেওয়া হতো, এবং যারা বাইরের যে চাকরিজীবীরা তাদের এটা লাগতো পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট। 3 বছর থাকলে এটা দেওয়া হতো। এখন ডোমিসাইল সার্টিফিকেটের ব্যবস্থা করছে রাজ্য সরকার, এবং এই ডোমিসাইল সার্টিফিকেটটা কি হবে এবং কত বছর আসামে থাকলে ডোমিসাইল সার্টিফিকেট একজন পেতে পারে, তার কোনো নির্দিষ্ট কিন্তু এখন নীতি প্রণয়ন হয়নি, তাই আমি এই বিষয়ে কিছু বলছি না। কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট যাতে বরাক উপত্যকার মানুষের কোনো সমস্যা সৃষ্টি না করে, সেটা একটা দেখার বিষয় রয়েছে। কারণ যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে, কারণ এখন পর্যন্ত আদিবাসিন্দাদের কোনো খিলঞ্জিয়ার কোনো সংজ্ঞা নির্ধারিত হয়নি, তাই সেক্ষেত্রে ডোমিসাইলে যদি বলা হয় খিলঞ্জিয়া, তাহলে সেটা কবে থেকে হবে সেটা একটা দুশ্চিন্তার বিষয়। তো সরকার আগে এই বিষয়ে তাদের বক্তব্য জানার পরে কিছু বলা সম্ভব হবে, কিন্তু বিষয়টা নিয়ে একটু আমরা দুশ্চিন্তায় আছি। এই জন্য আছি যে এক এক সময় একটা আইন তৈরি করা হয়, একটা আদেশ তৈরি করা হয় যেটা পুরোপুরি বরাক উপত্যকা বা বাঙালি মানুষের বিরুদ্ধে যাচ্ছে, এটা একটা ঘটনা। যাই হোক, আমরা চাইবো যে এটা যেরকম যাতে কিছু না হয়, এটা আমরা আন্তরিকভাবে চাইবো। আর মুখ্যমন্ত্রী যেরকম বলেছেন যে এনআরসির জটটা তিনি খোলার চেষ্টা করছেন, সেটা যদি তিনি করতে পারেন, তবে অন্ততপক্ষে আমি তো তাকে ধন্যবাদ জানাবো। যদিও ধন্যবাদ জানানোর মতো কিছু নেই, কারণ এই কাজটা আপনারাই করেছেন, তো আপনাদেরই উচিত এটা সংশোধন করা। ধন্যবাদ জানানোর কিছু নেই, তবু আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ জানাবো। কারণ এতটা মানুষ এতটা অতিষ্ঠ হয়ে আছেন, কেউ দেখছেন না, কোনো নেতার এদিকে কোনো মাথা ব্যথা নেই। তো সেখানে দাঁড়িয়ে তিনি যখন একটা উদ্যোগ দিয়েছেন, সেটার জন্য তাকে সাধুবাদ জানাতেই হয়। আমি আর অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আমাদের যে সাংসদ বিধায়করা আছেন তারা এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো উদ্যোগ দিচ্ছেন না। আজকে মুখ্যমন্ত্রী যখন যাচ্ছিলেন, তখন তার সঙ্গে যাওয়া উচিত ছিল আমাদের 2 সাংসদের, তারা তো গেলেন না, এবং তারা যে সংসদে কি ভূমিকা নিচ্ছেন এটা আমি বুঝতে পারছি না। যাই হোক, আমরা চাইবো, মনের প্রাণে চাইবো যে এনআরসি যে বায়োমেট্রিক্স ব্লকটা আধার কার্ডে, সেটা ছুটুক, এই মানুষগুলো আধার কার্ড পেয়ে যাক, অভিভাবকদের
মন থেকে একটা উৎকণ্ঠা গত 4 বছর থেকে তারা পুষে রেখেছেন, সেটার যাতে অবসান ঘটে এটা আমরা আশা করব। একই সঙ্গে ডোমিসাইল সার্টিফিকেট যে কথাটা বলা হচ্ছে, এটা নিয়ে একটু আশঙ্কা কিন্তু মনে থেকেই গেল। নমস্কার।